অনেকগুলো প্রোডাক্ট এসেছে, আনবক্সিং করি এখন। প্রথমে যেটি পেলাম এক্সটনিক এয়ার কুলার ফ্যান, এটা C702 মডেলের। তো এই হচ্ছে ফ্যানের উপরের কভার, বক্স থেকে এরকম। এখানে পানি দেওয়া থাকবে, ঠান্ডা পানি দিলে এখানে ঠান্ডা বাতাসের সাথে বের হবে। তো এটা হচ্ছে হোয়াইট কালারের, অনলি ট্যাপ ওয়াটার আর মিনারেল ওয়াটার দিতে হবে। দেখি এটাকে খুলে দেখব কি কি আছে এর ভিতর। এটার ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি। এই হচ্ছে ফ্যান, এবং ভিতরে আর কিছু নেই, জাস্ট ম্যানুয়াল। এই ম্যানুয়াল অনুযায়ী চালালে এটা ভালোভাবে চালানো যাবে, টিকবে বেশি দিন। সম্ভবত এটা সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। তো হচ্ছে ম্যানুয়াল, এবং এটা ইনস্ট্রাকশন দুইটা দিয়েছে। এখানে ছবিতে যেমনটা দেখা যাচ্ছে যে তিনটা উপায়ে এটা ব্যবহার করা যাবে। ইউএসবি সি টাইপ কেবল একটা সাথে রয়েছে, তো সেই কেবল ব্যবহার করে সরাসরি ইউএসবি প্লাগিং থেকে চালানো যাবে। আবার ইউএসবি চার্জিং যে অ্যাডাপ্টার রয়েছে সেখান থেকেও চালানো যাবে। আবার যখন বিদ্যুৎ থাকবে না তখন পাওয়ার ব্যাংক ব্যবহার করেও এটা অপারেট করা যাবে। এই হচ্ছে বক্স। এটা মুভ করে ফ্যান। ও এর ভিতরেই এটা একটা, এখানে একটা ঝোলানোর এটা, আর এটা একটা কেবল দেওয়া আছে, টাইপ সি কেবল। টাইপ সি কেবল একটা দেওয়া আছে। টাইপ সি কেবলটা এখানে দিতে হবে। আর এটা এখানে ঝোলানোর জন্য এটা ভালোই লেগেছে, সহজে এটা লাগানো যায়, রিমুভ করা যাবে এবং এটাকে ঝুলিয়ে নেওয়া যাবে। তো এটা আনবক্সিং ভিডিও, এরপরে এটাকে চালিয়ে দেখব আমরা। এখানে টাইপ সি কেবলটা লাগিয়েছি, এখন এটা পাওয়ার ব্যাংক দিয়ে চলবে। একটু দেখি, ঠান্ডা পানি এবং পাওয়ার ব্যাংক দিয়ে চালিয়ে। ওয়েট। তো এর মধ্যে এখন ঠান্ডা পানি দিচ্ছি এটা।
এদিকে একটা পাওয়ার ব্যাংকে দিচ্ছি, লাইট জ্বলতে শুরু করেছে। এটা হচ্ছে ফ্যান নিয়ন্ত্রণ করার ফ্যানের সুইচ। তো এটা অফ। এখন প্রথমে দিলে এটা একবার, দুইবার, তিনবার চাপ দিলে 3টা মোড আছে ফ্যানের। আর এটা হচ্ছে পানির কুলারের, এটাও 1টা, 2টা, 3টা মোড আছে। এখন সবগুলোতেই বের হচ্ছে। এটা সাদা বলে অনেক বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে বের হচ্ছে। ঠান্ডা পানি দিলে এটা ঠান্ডা বাতাস দিচ্ছে। এটা দিয়ে লাইট চেঞ্জ করা যাচ্ছে। একেবারে অন্ধকার হলে এরকম লাইটের আলো থাকবে এবং অনেকগুলো কালার চেঞ্জ হবে। এখন লাইট অফ, এই লাইট অন। যে কোনো একটা কালার সেট করে রাখা যায়। এখন লাইট অফ করাতে এখন বোঝা যাচ্ছে যে এখানে যে বাষ্প বের হচ্ছে। তবে বাতাস, ফ্যানের বাতাস অনেক মোটামুটি বেশি, সবচেয়ে বেশি স্পিডে দিলে এটা মুভ করবে না, এটা ম্যানুয়ালি মুভ করাতে হবে। আর মোটামুটি 3-4 ফিট দূরে থেকেও ভালো বাতাস অনুভব করা যায়। এটা টাইমার সেট করা যায়। ওকে, এটা ব্যবহার করে ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে পরে আবার ভিডিও দিব। আপাতত ফার্স্ট ইমপ্রেশন এই পর্যন্তই। এই এয়ার কুলার ফ্যানটি আপনারা nevodevo.com পেয়ে যাবেন। nevodevo.com এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ফ্যান সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন অথবা তাদের সঙ্গে যোগাযোগ করুন, এই যোগাযোগ করার নাম্বারও দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন নতুন পরের ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।